পুরোটা জেনারেশন জুড়ে আমি দেখলাম প্রতিটি নারী স্বামীর থেকে পাওয়া অবহেলা পেয়ে হাহাকার করছে। আর আমি কোথাও এমন পুরুষ দেখিনি যে বউর থেকে অবহেলা পেতে। একটা কথা আছে, সঙ্গদোষে লোহা বাসে। আসলে আমরা নারী হয়েই পচে গেছি। একটা সংসার করতে যতটা ভালোবাসা লাগে, একটা মুহূর্তের ভুলেই সেটা ভেঙে যায়। আর কষ্টটা তখন দ্বিগুণ হয় যখন সেই ভাঙনের পেছনে থাকে আরেকটা নারী। সে হয়তো ভাবে আমি তো কারো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। কিন্তু সে বুঝতেও পারে না যার সংসারে হাত দিয়েছে সেখানে একটা স্ত্রী কাঁদছে, একটা মা কাঁদছে, একটা ঘর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। যে নারী স্বামীর জন্য সারা জীবন ত্যাগ করে, তার স্বপ্ন, তার ভরসা, তার বিশ্বাস সব হারিয়ে যায় শুধু কারণ আরেকজন নারী নিজের ভালোবাসা আর আকর্ষণকে অধিকার ভেবে বসে। ভালোবাসা কখনো অন্যের ঘর ভেঙে গড়া যায় না। যে সম্পর্ক অন্য কারো কান্নার উপর দাঁড়ায় সেটা কখনো শান্তি দেয় না, শেষে পোড়ায় দুজনকেই। একজন নারী যদি অন্য নারীর চোখের জল দেখতে পায়, তাহলে সে বুঝবে এই কান্না শুধু এক নারীর নয়, এই কান্না এক পুরো সম্পর্কের, একটা শিশুর, একটা পরিবারের, একটা ভরসা হারানোর পৃথিবীর। নারী হয়ে নারীকে কষ্ট দিও না। তার সংসারটা ভাঙার আগে একবার ভেবে দেখো, তোমার জায়গায় যদি সে থাকতো, তুমি কি সহ্য করতে পারতে এই আগুনটা? যে নারী অন্য নারীর সংসার রক্ষা করে সেই সত্যিকারের সাহসী। কারণ ভাঙা সহজ, কিন্তু ভাঙা শক্তিটাই আসল নারীত্ব। নারী হয় নারীকে ভেঙো না, তার পাশে দাঁড়াও। কারণ একটা সংসার ভাঙে কিন্তু কান্না থামে না, আর সেই কান্না কখন তোমার শরীরের অভিশাপ হয়ে দাঁড়াবে তুমি টেরও পাবে না। জানো, সংসার ভাঙলে শুধু দুজন মানুষ আলাদা হয় না, ভাঙে বিশ্বাস, ভাঙে পরিবার, ভাঙে এক নারীর মর্যাদা। সে হয়তো কিছু বলে না, কিন্তু ভিতরে প্রতিদিন একটু একটু করে মরে যায়। যে নারী অন্য নারীর স্বামীকে নিজের করে নিতে চায়, সে হয়তো ভাবে আমি ভালোবেসেছি, এতে দোষ কি? কিন্তু ভালোবাসা যদি কারো অস্ত্র দিয়ে শুরু হয়, তাহলে শেষটা কখনোই শান্তিতে হয় না। বিবাহিত মেয়েটা তখন নিজের ঘরে থেকেও একা হয়ে যায়, স্বামী পাশে থেকেও দূরে চলে যায়, রাতের পর রাত চুপচাপ কাঁদে, নিজের ভুল না করেও অপরাধীর মতো বাঁচে। আর যে নারী তার সংসারটা কেড়ে নেয়, সে বুঝতে পারে না একটা ঘর ভাঙা মানে শুধু সম্পর্ক না, সেখানে আছে একটা সন্তানের ভবিষ্যৎ, একটা মায়ের কান্না, একজন বাবার লজ্জা, একটা সমাজের মুখ নিচু হয়ে যাওয়া। আমরা যদি একটু সহানুভূতি আর একটু বিবেকের সাথে কাজ করি, তাহলে কিন্তু এই দুইটা জিনিস আমাদের সংসার বাঁচাতে পারে। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা কারো ঘর ভেঙে নয়, নিজের ঘর গড়ে প্রকাশ পায়। মনে রেখো, একজন নারী অন্য নারীর ঘর ভাঙলে তার নিজের ঘরের দেওয়ালও একদিন কেঁপে ওঠে। ভালোবাসা পবিত্র, তাকে অপবিত্র করো না অন্যের অস্ত্র দিয়ে। তো যাই হোক, আমি কথাগুলো বললাম, আমি একজনের থেকে লেখা দেখছিলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে আমি এই স্ক্রিপ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু কথা হয়েছে, আমাদের দেশে অনেক নারী আছে এরকম দিব্যি মানুষের সংসার ভেঙে সংসার করতেছে। যাক, এই কথা আর না বলি। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ভিডিওতে অনেকটা নয়েস আসছে, কারণ আমাদের বাড়িতে যে মেন গেটটা আছে, সেই মেন গেটটা যেই আসে না কেন ধাম ধুম ধুমধাম আওয়াজ করে, মানে বাড়ি দিয়ে তারপর আসে। নিস্তালা বলতে একটা জিনিস আছে, মানুষের ওই কমন সেন্সটা নাই। তো কি আর করবো, এই ভয়েসটা এভাবে দিতে হয়, সবাই একটু সহ্য করে দেখে নিবা। আর হ্যাঁ, অবশ্যই বলে যাবেন আমার কথাগুলো কি ঠিক আছে নাকি রং আছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে এই কমেন্টটা রেখে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।